বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পনির শর্মা ব্রেড পকেট। নামটা হয়তো শুনতে আপনাদের একটু আলাদা লাগবে, বাট বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এটা কিন্তু আপনারা আপনাদের হাজব্যান্ডের জন্য ইভিনিং স্ন্যাক্সের জন্য বানাতে পারেন, অথবা এটা কিন্তু টিফিনের বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন। তাহলে চলুন কিভাবে বানানো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই। পনির শর্মা বানাতে গেলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতন সর্ষের তেল। আর এই ম্যারিনেশনটা কিন্তু সর্ষের তেলেই কিন্তু ভালো লাগবে, এখানে রিফাইন অয়েল কিন্তু আপনারা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে তেলের সাথে একটু মিক্সড করে নেব। 2 থেকে 3 বার এইভাবে একটুখানি নাড়িয়ে নেব আমি। দেখুন কত সুন্দর রং চলে এসছে। এরপরে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 মতন বিট নুন, দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 মতন, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1/4, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/4, দিয়ে দিচ্ছি গরম মশলা 1/4, আর এটা হচ্ছে রোস্ট করা জিরের গুঁড়ো 1/4 মতন দিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, তারপরে কাসুরি মেথি, তারপরে লেবুর রস 1 চামচ। এরপরে আমি শেষে দেবো আবার 2 চামচের মতন জল। এবার এগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেশনস করে নেব। প্রত্যেকটা মশলা যেন এই তেলের সাথে ভালোভাবে যেন মিশে যায়। আর দেখবেন যখন এরকমভাবে খুব সুন্দর ম্যারিনেশন করার পর খুব সুন্দর একটা রং চলে আসে। এবার আমি কিছু কিউবিকল করে পনির কেটে রেখেছিলাম আগের থেকে। আপনারা চাইলেন আরও একটু বড় সাইজেও পনির ব্যবহার করতে পারেন। আমি এরকম ছোট ছোট কিউবিকলভাবে কেটে নিয়েছিলাম। এবার পনিরটাকে আমি এই যে ম্যারিনেশন করার যে মশলাটা যে তৈরি করেছি, আস্তে আস্তে এর সাথে ভালোভাবে কোটিং করে নেব। যেমন আমরা পনির টিক্কা খেয়ে থাকি ইউজুয়ালি, সেইভাবেই কিন্তু ভালোভাবে একটুখানি কোটিং করে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি এক এক করে পনিরগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। দেখুন সুন্দরভাবে এরকমভাবে কোটিং করে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেপ আপনারা দেখবেন, তাহলে কিন্তু রেসিপিটা আপনারা ভালোভাবে বানাতে পারবেন। এরপরে দেখবেন আমি এরকম রাউন্ড রাউন্ড শেপে 2টো টুকরো কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম, 2টো টুকরো হচ্ছে টমেটো, 2 থেকে 3টে টমেটো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে বাকি যে আমার ম্যারিনেশন করা মশলাটা আছে, এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমি 15 থেকে 30 মিনিটের জন্য রেস্টে আমি এটা রেখে দেব। আমি এখন ব্রেডের প্রিপারেশনটা করে নেব। প্রথমে দেখুন 2টো ব্রেড আমি নিয়েছি। এবার 2টো ব্রেডকে আমি একসাথে একটুখানি জয়েন করে এটাকে ভালো করে বেলে নেব। আপনারা চাইলেন সাদা ব্রেডও ব্যবহার করতে পারেন, অথবা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এখানে বেলে দিয়ে আপনাদেরকে এইভাবে আস্তে আস্তে করে একটু পাতলা করে নিতে হবে। মোটা থাকলে কিন্তু যে ব্রেডের যে পকেটটা বানাবেন সেটা কিন্তু হবে না। এই জন্য এইভাবে আস্তে আস্তে করে একটুখানি নিচের দিক একটু ভালো পাতলা করবেন, উপরটা থেকে একটুখানি পাতলা করবেন। তাহলে দুভাবে পাতলা করলে কিন্তু এই গোল শেপটা আসবে। এইভাবে ঢাকনার সাহায্যে আপনারা গোল করতে পারেন, অথবা কোনো গোল সাইজে বাটি থাকলে সেটাতেও আপনারা কিন্তু এভাবে কাট করে নিতে পারেন। দেখুন কত সুন্দর গোল শেপ চলে এসছে। এবার দুভাবে এটা কাট করা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনাদের কিন্তু এইভাবে গোল শেপ নিয়ে আসতে হবে। আপনারা চাইলেন একটা একটা করেও করতে পারেন, অথবা আপনারা 2টা ব্রেড নিয়ে এইভাবে আস্তে আস্তে করে গোল শেপ করে হাত দিয়ে এরকমভাবে চিপকাতে পারেন। সেমভাবে আমি কিন্তু আরেকটা ব্রেডে করে নিচ্ছি। এইভাবে উপর নিচে করে ভালো করে পাতলা করে এরকম গোল করে চিপে দেখুন আবার খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে এসছে। 3টে ব্রেড আমি বানিয়ে নিচ্ছি। এবার একটু হাতে জল নিয়ে উপর দিকে আমি একটুখানি লাগিয়ে দিচ্ছি, তাতে ভালোভাবে চিপকে যায়, যাতে খুলে না যায়, সেটা কিন্তু একটু মাথায় রেখে আপনাদেরকে করতে হবে। দেখুন আস্তে আস্তে করে উপর দিকে ভালো করে একটু চিপকে নিতে হবে, যাতে ব্রেডটা যাতে না খুলে যায়। আস্তে ঘুরে ঘুরে এইভাবে চিপকে নিতে হবে। একদমই অল্প জল নিয়ে করবেন, বেশি জল নিয়ে করবেন না। এবার আমি একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে
2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার কিন্তু আপনাদেরকে দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। ভালো করে আপনাদেরকে একটু মিক্স করে নিতে হবে যাতে লাম্পসগুলো না থাকে, তাই জন্য চামচ দিয়ে আস্তে আস্তে করে এটা কিন্তু ভালো করে একটু ভেঙে 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 এভাবে মিক্স করতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আপনাদেরকে তৈরি করতে হবে, একদম স্মুথ ব্যাটার, যাতে লাম্পস না থাকে সেটা কিন্তু মাথায় রেখে আপনাদেরকে জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে। দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন যে ব্রেডটা আমি বানিয়েছিলাম রাউন্ড শেপ করে, এবার যে ময়দার যে ব্যাটারটা আছে এবার ভালো করে এটাকে ডিপ করে নিচ্ছি। তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বস আগে থেকে তৈরি করে রেখেছিলাম, স্লাইড পার্টের যে ব্রেডগুলো থাকে সেগুলোকে আমি গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। এবার আমি এই ব্রেডের উপরে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে কোটিং করতে হবে, কারণ এটাকে আমাকে ফ্রাই করতে হবে। তো এইভাবে আমি কোটিংটা করে নেব। এইভাবে আমি বাকি ব্রেডগুলোকে সুন্দরভাবে কোটিং করে নিচ্ছি। দেখুন এখানে আমার 3টে ব্রেড ভালোভাবে কোটিং হয়ে গেছে। পনিরে যে ম্যারিনেশন করা আছে এটা হালকা তেলে আমি একটুখানি ফ্রাই করে নেব, খুব বেশি ডিপলি ফ্রাই করব না, একটু বাদামি রং চলে আসলে এটাকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি একটা পাত্রেতে এটাকে তুলে নিচ্ছি। আর যে ক্যাপসিকাম টমেটোগুলো সেগুলো আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। এরপরে ব্রেড ক্রাম্বসের যে ব্রেডটা আছে সেটাকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে। আর দেখুন ভাজার সময় পুরো লাগবে একটা বাইরে যে কচুরি হয় ওরকম দেখতে লাগবে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে যাবে। তেলটা এখানে কিন্তু মিডিয়াম হাই করে রাখবেন, খুব বেশি হাই করবেন না, নাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। এবার আস্তে আস্তে একটু তেল দিয়ে এটাকে দেখবেন আস্তে আস্তে এটা ফুলতে থাকবে। এটা প্রত্যেকটা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ যদি আপনারা করেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে, আদারওয়াইজ ভালো লাগবে না। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, এটা পুরোপুরি একটা কচুরি লাগছে না, দেখতে খুব সুন্দর টেম্পটিং লাগছে। এবার এটাকে একটুখানি ঠান্ডা করার জন্য আমি একটু রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপরে দেখুন 5 মিনিট হওয়ার পরে আমি এখানে ব্রেডটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনাদেরকে আগেই বলেছিলাম শুরুতে যে আমি ব্রেড পকেট দেখাবো। আর দেখুন ব্রেড পকেটে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর পকেটটা। দেখুন এখানে 2টো পকেট লাগছে, এটা হচ্ছে ব্রেড পকেট। এরপরে দেখুন এই যে ব্রেড পকেটটা আছে এর মধ্যে আমি পুদিনা ধনেপাতার চাটনি আগের থেকে বানিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে একটুখানি লাগিয়ে নিচ্ছি, কেন এখন প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো বানানো হয়েছে সেগুলো আমি এর মধ্যে স্টাফ করে নেব। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে মিউনিস। আর মিউনিস পরে দেওয়ার পরে দেখবেন আরও সুন্দর হয় খেতে, খুব টেস্টি হয়ে থাকে। প্রত্যেকটাকে আমাকে এইভাবে মিউনিসগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি মিউনিসগুলোকে আস্তে আস্তে করে একটু চামচের সাহায্যে আমি একটু স্প্রেড করে নিচ্ছি, তাতে খেতে একটু ভালো লাগবে। আর যেহেতু পুদিনা আর ধনেপাতা যে চাটনিটা দেওয়া হয়েছে সেটা যাতে এর সাথে ভালোভাবে মিশে যায় সেটা একটু দেখে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকটা ব্রেড পকেটে আমি এইভাবে ভালোভাবে একটু স্প্রেড করে নেব। এরপরে দেখুন আমি পনির টিক্কাটা ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে আমাকে এইভাবে কাট করে নিতে হবে। বেশি বড় বড় রাখলে কিন্তু ব্রেড পকেটে কিন্তু স্টাফ করা যাবে না, খুব অসুবিধা হয়ে যাবে। তাই জন্য এরকম ছোট ছোট কিউবিকালের মতন কাটলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে, আর দেখবেন স্টাফিং করার পরেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। বেশি বড় বড় কিন্তু পনির রাখলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি ব্রেড পকেটটাকে ভালোভাবে গার্নিশ করে নেব। এখানে দেখুন আমি লেটুস পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রত্যেকটা ব্রেড পকেটে আমি কিন্তু এইভাবে একটুখানি সাজিয়ে নিয়েছি। তারপর ফ্রাই করা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর এখানে ছোট ছোট কিউবিকাল কেটে রাখা যে পনিরগুলো এগুলোকে ভালোভাবে স্টাফ করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আপনাদেরকে ভালোভাবে আরও ক্লোজলি দেখিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর টেম্পটিং লাগছে, কতটা লবণীয় হয়েছে। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন বাই। আর কমেন্টসে কিন্তু নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে।